সরকারি কাজে পুলিশ বাধা দেবে না, সহযোগিতা করে। ওইদিকে যাও, দেখা এখন পানি পাইপ দিয়ে ওদিক জানছে। তোমার লোকজন নিয়ে আসো, তোমার না, তুমি তোমার লোকজন নিয়ে আসো। এখানে ই করতে হবে আমাদের, মানে অনেকগুলো মাল ধরা খাইছে। সোর্স লাইন আছে। আচ্ছা, আমরা আসতেছি আস্তে আস্তে। এখানে পুলিশ আছে। এই যে বাড়িতে বাড়িতে, হ্যাঁ বাড়িতে একটা পাইপ লাইন যাও তো, একটা পাইপ লাইন দিয়ে আসো, পাইপ লাইন, একটা পাইপ লাইন জানো বিলাল। আমাদের ভাই, আমাদের ভাই। নিশ্চিত হয়েছি যে গ্যাসটা কোন দিক থেকে আসে, এটা নিশ্চিত হয়েছে। এখন এটাতে গ্যাস আছে, এটা তো দেখতেছি পানির পাইপ দিয়ে ওনারা গ্যাসটা আনছে হইলো ওই দিকের ভিতর থেকে। পানির পাইপ দিয়ে আইনা এখানে চালাতে। স্যার আপনি ফাঁস করেন। আপনারা পত্রপত্রিকা দেখলে বুঝবেন যে প্রিন্ট মিডিয়াতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞপ্তিতে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন গণশুনানি করি। গতকালকেও আমরা আপনার কামরাঙ্গীচরে দুজন কমিশনের সাথে বসছি এবং মানুষকে গণসচেতন করার জন্য ওই এলাকায় মাইকিং করতে বলছি। অবৈধ সংযোগ যেন না হয়, অবৈধ সংযোগ অত্যন্ত বিপজ্জনক। এই মূল্যবান গ্যাসের এই মূল্যবান সম্পদ যেন সুষ্ঠু ব্যবহার হয়, যেন এটা বিপজ্জনক না হয়। এজন্য আমাদের যা যা করার আমরা আমাদের কর্তৃপক্ষ থেকে আমরা করতেছি। আপনারা জানেন আমাদের মন্ত্রী মহোদয়ের ভেরিফাইড যে ফেসবুক পেজ, এটা যদি দেখবেন যে আমরা এই গত 1 বছর ধরে আমরা যেসব শুদ্ধি অভিযান এই তিতাসে চালাইছি, এটা নজিরবিহীন। আমরা আমাদের চেষ্টা মানে সর্বাত্মকভাবে অব্যাহত রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন সব পলাইছে, আমরা বিভিন্ন কারণে খোঁজ নিচ্ছি, কেউ এই এলাকায় আর নাই। সব এই এলাকা মানে যারা এরা নিশ্চয়ই, এরা তো সমাজের মানে ভালো লোক না, এরা সমাজের একদম দুষ্কৃতিকারী বলা যায় আর কি। তিতাসের কেউ এখানে জড়িত আছে কিনা? তিতাসের কেউ যদি থাকে আমরা অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, কিন্তু কেউ তো কোনোদিন আমরা বলি, সবসময় বলি, আমাদের হটলাইন আছে, আমাদের সমস্ত যোগাযোগ মাধ্যম আছে। আমরা বলছি আপনারা গোপনে বা প্রকাশ্যে আপনারা যদি তিতাসে কোনো লোক এতে জড়িত থাকে আমাদের বলেন, তার বিরুদ্ধে আমাদের যে ব্যবস্থা নেওয়া আছে আমরা নেব। এটা রাতের অন্ধকারে মানে আমাদের পাইপলাইন তো আর আমরা এখানে মাটির নিচেই থাকি, রাতের অন্ধকারে এগুলো দুষ্কৃতিকারীরা করে, এটা করতে পারে। এরা দোকানদার ওই পাশে একটা অবৈধ হোটেল বা কিছু ছিল, সেটা কার, সেই মালিককে ধরার জন্য এখানে আসছে। এটা হলো বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের আদালত চলতেছে। ব্যাপারটা কি আপনারা আমলে নিচ্ছেন নাকি নিচ্ছেন না? আদালত কিন্তু মাননীয় ম্যাজিস্ট্রেট উনি ওইখান থেকে হাইটে এসে এখানে দাঁড়াইছে, আপনারা কেউ নামতেছেন না? না তো আমি তো খবর দিছি, আর এখন নামতে বলেন, খবর দিছি। আর ওনাকে তো খেয়ে ফেলবে না করেন, সেক্ষেত্রে আপনার 1 বছর পর্যন্ত জেল হতে পারে, 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। শাস্তিটা বুঝছেন? শাস্তি কিন্তু অনেক বড়, তাহলে অপরাধের মাত্রাটা বুঝেই তো শাস্তি। ঠিক আছে, এখন আমরা আপনাদেরকে শাস্তির আওতায় আনবো। আপনার নামটা বলেন আর বয়সটা বলেন। ঠিক আছে, নামটা বলেন। আপনার ইস্তার জাহান।
আপনাদের যে অপরাধটা, হ্যাঁ, বাংলাদেশ গ্যাস আইন 2010-এ হচ্ছে 12 ধারায় যেটা বলা আছে যে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যদি মূল লাইন থেকে অন্য লাইন টেনে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে, সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ কারাদণ্ড আছে 1 বছর এবং অথবা জরিমানা, কারাদণ্ড অথবা জরিমানা 1 লক্ষ টাকা পর্যন্ত আছে। 1 লক্ষ টাকা পর্যন্ত যেহেতু আমাদের সীমা আছে, তো সবকিছু বিবেচনা করে আমরা 50,000 টাকা। যদি ওরা 50,000 টাকা এখন না দিতে পারে তাহলে সেক্ষেত্রে আমাদের মোবাইল কোর্টের নিয়ম অনুযায়ী আমাদের কারাদণ্ডের বিধান আছে। জরিমানা তৎক্ষণাৎভাবে যদি আদায় করা না হয়, সেক্ষেত্রে কারাদণ্ড দেওয়া যায়। সেক্ষেত্রে আমরা কারাদণ্ডের দিকে যাব যদি ওরা প্রদান করতে না পারে। কলেজে জরিমানা করা হয়েছে, আর না হয় আমাদের হচ্ছে কারাদণ্ড আছে, 1 বছর পর্যন্ত কারাদণ্ড আছে। যদি জরিমানা পরিশোধ করতে না পারেন, আমরা কারাদণ্ড। আপনি সাধারণ মানুষ হলে তো ওখানে অবৈধ লাইন টেনে ব্যবহার করতে না, করে না। আচ্ছা, আপনি একটু ব্যবস্থা করেন, আমরা আছি। আপনাদের এই যে গ্যাস আছে, লাইনের গ্যাস আছে, এটা কি বৈধ? ভাই বলেন আমাদের ওনার এই বিল্ডিং এর গ্যাস তো ঠিক আছে, এটা গ্যাস লাইনটা বৈধ। এখন উনি এখানে 5টা রাইজার আমরা দেখতেছি, 5টায় অ্যাপ্রুভাল আছে কিনা এটার জন্য আমরা বইটা নিয়ে আসতে বলছি। বইটা দেখলে আমরা বুঝতে পারবো লিগাল ইলিগাল আছে কিনা, বাট লাইন লিগাল। আর ওইখানে তো আমরা একটা বাকি ওটা ছাড়া আর যেগুলো রাস্তার এই পাশে দেখছেন ওগুলো সব লাইন বৈধ। সেখানে পুরো ঠিক আছে, আমরা চেক করে দেখছি, একজনের বকেয়া ছিলাম লাইনে কেটে ফেলতেছি, টাকাটা আমরা থাকা অবস্থা পেমেন্ট করে আমরা আবার লাগাই দিয়ে যাবো। আর দোকানের এই পাশে ওগুলোই ইলিগাল। জি, তাহলে আপনি বুঝতে পারছেন গ্যাস কিন্তু খুবই মূল্যবান একটা প্রাকৃতিক সম্পদ। আপনারা যে কাজটা করছেন সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।